হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম সেকেন্ড সেমিস্টারের মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে। তবে ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই। আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তাই তোমরা যারা রয়েছো সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি স্টুডেন্টস, তাদেরকে প্রত্যেককে বলবো যে তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও। আমাদের যোগাযোগ নম্বর 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের সমস্ত জিজ্ঞাসা রয়েছে করতে পারো এবং অ্যাডমিশনটা তাড়াতাড়ি নিয়ে নাও। প্রথম থেকে যদি ক্লাসগুলোতে থাকো তাহলে তোমাদেরই সুবিধা হবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি প্রথমেই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও দিয়েছি, যারা দেখোনি তারা দেখবে। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে কাব্য থেকে মাইকেল মধুসূদন দত্তের যে অবদান রয়েছে কাব্যে সেটা। তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলতে গিয়ে আমি তার যে কাব্যগুলো রয়েছে সেই কাব্যেরই কিছু সূত্র তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলি যে মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে 1824-এ এবং মৃত্যু 1873। এবং এখান থেকে প্রথমেই যে কাব্য সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা তিলোত্তমা সম্ভব কাব্য। এই কাব্যটি কিন্তু একটি আখ্যান কাব্য। এই কাব্যটি 1860-এ প্রকাশিত হয়েছে এবং উৎসর্গ করা হয়েছে যতীন্দ্রমোহন ঠাকুরকে। এছাড়াও এই কাব্যে 4টা সর্গ রয়েছে। মহাভারত ও ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে এই কাব্যের উপাদান সংগ্রহ করা হয়েছে এবং অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটিয়েছেন এই তিলোত্তমা সম্ভব কাব্যে মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই কিন্তু আমরা এই অমিত্রাক্ষর ছন্দের একটা প্রয়োগ দেখতে পাই। তিলোত্তমা সম্ভব কাব্যের পরে যে কাব্য সম্পর্কে আলোচনা করবো সেটা তোমাদের সবারই জানা, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যটি 1861-তে প্রকাশিত হয়। এই কাব্যের স্বর্গ রয়েছে 9টি এবং এটি একটি মহাকাব্য, আমরা বলতে পারি সাহিত্যিক মহাকাব্য। এখানে কিন্তু যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বীরবাহুর নিধন থেকে মেঘনাদের হত্যা ও প্রমীলার স্বামীর চিতায় আহরণ, এই সম্পূর্ণ ঘটনাটা কিন্তু আমরা দেখতে পাই যে মেঘনাদ বধ কাব্যে তিনি দিয়েছেন। এবং এটা কিন্তু আমরা জানি যে মেঘনাদ বধ কাব্য যে 9টা স্বর্গ তার মধ্যে অভিষেক রয়েছে প্রথমটাই। তোমরা দশম শ্রেণীতে পড়েছো অভিষেক রচনাটি, অনেকেই জানো। এরপরে যে কাব্য সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য। এখানে ব্রজাঙ্গনা আসলে হচ্ছে আমাদের ব্রজবাসিনী শ্রীরাধা। 1861-তে প্রকাশিত হয়েছে। এটি একটি খণ্ডকাব্য এবং কৃষ্ণ বিরহে উন্মত্ত শ্রীরাধার যে বিলাপ, সেই উক্তিগুলো ফুটে উঠেছে এই ব্রজাঙ্গনা কাব্যে। এবং ব্রজাঙ্গনা কাব্যের আরেক নাম হচ্ছে রাধা বিরহ। তোমরা রাধা বিরহ নামটির সঙ্গে আগেই পরিচিত হয়েছো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। আর এই ব্রজাঙ্গনা কাব্যে টোটাল পদ রয়েছে 18টি পদ। এবার আরো দুটো কাব্য রয়েছে মাইকেলের লেখা, সেগুলো নিয়ে আলোচনা করব। সেটি আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ক্লাস তোমরা যারা নিয়মিত দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো আমার ক্লাসগুলো পেয়ে, যদি আমার আলোচনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো এবং আমাদের অফিসিয়াল চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এবার চলো দেখি যে আর দুটো কাব্য তার কি কি। প্রথমে রয়েছে বীরাঙ্গনা কাব্য, 1862-তে প্রকাশিত হয়েছে এটি। এটি একটি পত্র কাব্য, কারণ এখানে টোটাল 11টি পত্র রয়েছে। যেরকম তোমরা জানো নীলধ্বজের প্রতি জনা, সোমের প্রতি তারা, ঠিক আছে, এই যে এই ধরনের 11টা পত্র কিন্তু প্রকাশিত হয়েছে এই বীরাঙ্গনা কাব্যে। উৎসর্গ করা হয়েছে বীরাঙ্গনা কাব্যটি, মাইকেল মধুসূদন দত্ত এটি উৎসর্গ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। নিখুঁত ভাবে তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটিয়েছেন এই বীরাঙ্গনা কাব্যে। এরপরে রয়েছে চতুর্দশপদী কবিতাবলী। এটা কিন্তু সনেট, ভালো মতো মনে রাখবে, এটা সনেট 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে, 1861-তে রচিত। বাংলা ভাষায় প্রথম সনেট হচ্ছে আমাদের চতুর্দশপদী কবিতাবলী। টোটাল 102টা সনেটের সংকলন রয়েছে এই কাব্যে এবং 1865-তে কিন্তু এটি রচিত হয়েছে। ইতালীয় কবি পেট্রাকের রচিত যে আমাদের সনেট ছিল, সেই সনেটটাকে অনুসরণ করে এই সনেট রচিত হয়েছে। ফ্রান্সের ভার্সাই শহরে বসে কিন্তু আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত এই চতুর্দশপদী কবিতাবলীটি রচনা করেন। তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম মাইকেল মধুসূদন দত্তের যে কাব্যগুলো রয়েছে, কাব্যে তার যে ভূমিকা রয়েছে সেটি। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর
নেক্সট তোমাদের কাব্য থেকে যে টপিকটা রয়েছে সেটা পরের দিন আলোচনা করব। আগের দিনও আমি আলোচনা করেছি তোমাদের আগে কাব্যে যেগুলো রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত আলোচনা করেছি, সেটা ভালো মতো দেখবে এবং যদি তোমরা উপকৃত হও অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবে। আর যদি চাও যে তোমরা আরো বিস্তারিত আরো সহজভাবে যদি তোমাদের সামনে তুলে ধরতে চাই সেই বিষয়গুলো জানাবে, অবশ্যই সেগুলো আরো সহজ করে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।